চেনা মহিষাদল সিনেমা মোড়কে যেন আজকে অচেনা মহিষাদল সিনেমা মোড় লাগছে, কিছুই বোঝা যাচ্ছে না। মানে আগে কি ছিল আজ থেকে 7 দিন আগেও, আর এখন কি হয়েছে। চারিদিকে শুধু ফাঁকা, হু হু, একদম নিঃশব্দ। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হাই করে দে। তো এখন আমরা বেরিয়েছি আমাদের মহিষাদলের যে প্রায় চারিদিকে তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো যে এখন মোড় টোড় সব ভাঙা চলছে। তো একদম অচেনা মহিষাদলকে তোমাদেরকে আজকে দেখাবো, সেই জন্য তো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। আজকে আমরা এখন বেরোচ্ছি সবে, তো কন্টিনিউ করো। তো এখন জার্নি স্টার্ট করলাম মহিষাদল তেরোবেখা মোড় থেকে। তো এই যে দেখতে পাচ্ছ তেরোবেখা, মানে অ্যাকচুয়াল আমি মহিষাদল তেরোবেখা মোড় থেকে হসপিটাল মোড় অবধি দেখাবো পুরোটা, কারণ কি আর ওপাশে অনেকটাই গ্যাপ ছাড়া ভাঙা আছে। তো চলো যাওয়া যাক এখন। এই যে দেখতে পাচ্ছ এখন তেরোবেখা মোড় পেরিয়ে যাচ্ছি সিনেমা মোড়ের দিকে। আর হালকা রোদ, হালকা মেঘও হয়ে আছে। তো দেখতে পাচ্ছ চারিদিক কীরকম অচেনা লাগছে, বিশেষ করে সিনেমা মোড়টা একদম পুরোপুরি শুনশান। চলো এখন কাছাকাছি সিনেমা মোড়ের ওখানের দিকে ঢুকছি এখন। মানে একদম রাস্তার ধারে যে সকল দোকানগুলো ছিল সেগুলো প্রায় ভাঙার মানে একদম হয়ে গেছে কমপ্লিট। তো গাইস তোমাদেরকে দেখালাম এখন মহিষাদল তেরোবেখা মোড়ের পরিস্থিতিটা। তো চলো এখন যাচ্ছি সিনেমা মোড়ে। সিনেমা মোড়টা অনেকটা ভাঙা হয়ে গেছে, তো ওই সমস্ত তোমাদেরকে দেখাবো আজকে কীরকম কী পরিস্থিতি, কেমন লাগছে মহিষাদলকে তোমরা দেখতে পাবে। তো চলো কন্টিনিউ করো, দেখতে থাকো। আর এখন যে দাঁড়িয়ে আছি, এখন একটু গাছের নিচে দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ডই গরম আজকে। তো গরমের থেকে একটু বাঁচার জন্য এই যে গাছের নিচে। তো কন্টিনিউ করো। তো চলো আবার শুরু করলাম খেতে এখন আছি একদম মহিষাদল গীতা সিনেমা হলের সামনে। তো এখানে সিনেমা হলের সামনে যে কটা দোকান ছিল বেশিরভাগ, মানে ফ্রন্টে যেগুলো ছিল, তো সেগুলো আপাতত ভাঙা হয়েছে, দেখতে পাচ্ছ এই যে। আর পিছনের দোকানগুলো আছে ঠিকঠাকই, কোনো অসুবিধা নেই। সামনে গুটি কয়েক একটা দুটো দোকান এরকম ভাঙা হয়ে গেছে। এরপরে একদম আমরা চলে যাচ্ছি সিনেমা মোড়ের উদ্দেশ্যে, কারণ এইখানে তো পুরো একদম শুনশান হয়ে গেছে, মানে একদম ফাঁকা, একদম ধুঁধু করছে। এই যে বাঁ দিকে দেখো, এইখানে এইখানটায় জাস্ট 4-5টা দোকান ছিল, খাওয়ার বড় দোকান ছিল, সব একদম শুনশান। তো আরেকটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে দেখো জাস্ট এইবার দেখো কি অবস্থা। মানে আজ থেকে দিন 15 দিনের মতো আগে যারা এসেছো তারাও হয়তো এরকম এই জিনিসটা দেখে একটু অবাকই হয়ে যাবে, কারণ দিন 15 আগেও একটা অন্যরকম ছিল, আর এখন পুরো অন্যরকম। আর এই যে আকাশে একদম মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তে বর্ষা নামতে পারে। আর এই যে ঘুগনিগুলির সামনে কি অবস্থা দেখো, সবাই ছাতা টাঙিয়ে এখন এই যে দেখো কি অবস্থা। বাস স্ট্যান্ড এটা, আর চারিদিকে ফাঁকা, একদম শুনশান। হয়তো মানে 31 তারিখে না 1 তারিখে লাস্ট ডেট ছিল, তো আরও দিন যত বাড়বে, যখন ভাঙার প্রক্রিয়া আবার শুরু হবে, তখন হয়তো আরও পিছনের দিকে চলে যেতে পারে, বা আরও অনেকটা ভাঙা হয়ে যেতে পারে। তো এখনও কিছু দোকান পিছনের দিকে চলে গেছে, যেহেতু সবারই পেটের টান আছে, তো ব্যবসা বাণিজ্য করেই সবাইকে খেতে হবে। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো এখন যাচ্ছি আমরা একদম পোলের উপরের কাছাকাছি আছি। পোলের উপরে তোমার ওই কি বলে, এখন পোলের উপরে আছি, যাচ্ছি হসপিটাল মোড়ের উদ্দেশ্যে। তো চলো এই যে হসপিটাল মোড়ের দিকে যাচ্ছি। আর আকাশটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, মানে একটা আলাদাই সুন্দর মুহূর্ত। মানে অ্যাকচুয়ালি আমি ওয়েদারের কথা বলছি। আর চারিদিকে দেখো একদম যে যার কাজে ব্যস্ত। তোমাদেরকে সব কিছু তুলে ধরে দেখালাম। এইখানে কয়েকদিন আগেও কত বড় দোকান ছিল, সব একদম শুনশান হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আস্তে করেই, দেখতে থাকো তোমরা। হসপিটাল মোড় জাস্ট পাস করলাম এখন। এই যে এখানে গুটি কয়েক দোকান দেখতে পাচ্ছ ফাঁকা হয়েছে। তো এরপরে আমরা যাচ্ছি মহিষাদল পুরনো বাস স্ট্যান্ড। তো ওখানের কী পরিস্থিতি চলো দেখে আসা যাক। একদম কাছাকাছি আছি, আর ওই দিকটা মেঘ, এদিকটাও মেঘ, বর্ষার তো কোনো দেখা নেই আপাতত, কিন্তু রোদের তাপটা মানে যত এদিকে আসছি তত বাড়ছে এদিকে, মানে গরমটাও প্রচণ্ড।
মাঝে কয়েকদিন বর্ষা হলেও কি হবে, মানে রোদ কিন্তু প্রচণ্ড, মানে রোদের তাপ। আর এই যে এটা হচ্ছে এখন আছি পুরনো বাস স্ট্যান্ড। আর এই অবধি দেখাই তোমাদেরকে, কারণ যেহেতু মহিষাদলের ফ্রন্ট এটা, তো মানে বাজার সমস্ত যা কিছু যেহেতু ফ্রন্ট এখানে, তো সেই জন্য ফ্রন্টটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবং বিভিন্ন মোড়ে মোড়ে আরও হয়তো ভাঙা হয়েছে, জানা নেই ঠিক। তো আপাতত এইখানে এই অবধি এলাম, তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মেঘলা আকাশ, সাথে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। সেই দিনে বেরিয়েছি আমরা, এখন দাঁড়িয়েছি একটু পুরনো বাস স্ট্যান্ডে। তো চলো যাওয়া যাক আবার সিনেমা মোড়ের দিকে। তো চলো আবার রওনা দিলাম মেন যেখানে ঘুগনি গলি, মিষ্টি দোকান বা আমাদের মহিষাদলের বিখ্যাত যে ঘুগনি গলি, তার সামনেটা কীরকম একটু দাঁড়িয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা জাস্ট বাইকে চেপে 2-5টা নিয়েছি। তো চলো ওই সামনেটা কীরকম কী পরিস্থিতি এখন একদম একটু দাঁড়িয়ে ঘুরে দেখা যাক। চলো, সবাই মোটামুটি এখানে কাজে ব্যস্ত, যেখানে মানে যেহেতু এদের একটা টাইম বেঁধে দিয়েছে যে এই টাইমের মধ্যে ফাঁকা করতে হবে, তো সেই জন্যই সবাই ভেঙে টেঙে সব কিছু ফাঁকা করায় ব্যস্ত এখন। তো অনেক মানুষেরই জীবিকা নির্বাহ হতো এখান থেকে, তো কিছু করার নেই যেহেতু সরকারি জায়গা। তো একদম আমরা সিনেমা মোড়ের উপরেই আছি, এই যে দেখতে পাচ্ছ একদম মানে ফাঁকা হু হু করছে। এই হচ্ছে মহিষাদল সিনেমা মোড়ে ঘুগনি গলি। হয়তো তোমরা দেখে ভাবছো যে কোথায় আছে। আর এই যে এখানে এটা বাঁ দিকে, এখানে যে এই যে পরপর 2-3টে বিরিয়ানি দোকান ছিল, তো সেই দিকখানটা এখন মানে এটা অ্যাকচুয়াল তোমার হলদিয়া বাস স্ট্যান্ডে। তো হলদিয়া বাস স্ট্যান্ডেও কতগুলো দোকান ছিল, বিরিয়ানি দোকান এবং এটসেট্রা বিভিন্ন রকম দোকান ছিল। তো এগুলো এখন ফাঁকা। আর এটা আমি এখন দেখাচ্ছি একদম ডান দিক থেকে, মাইতি রেস্টুরেন্টের পাশে যে ধূপ দোকান ফুচকা দোকান ছিল, তার ওই পাশ থেকে ডান দিকে যে সমস্ত দোকানগুলো। কিন্তু এখানে একটা জিনিস তোমার, মানে টোটোর যে মানে রাস্তা ঘিরে দাঁড়িয়ে থাকা, মানে এত টোটো, এই যে দেখতে পাচ্ছ লাইন ধরে, মানে হাফ রাস্তা এই টোটোতেই জ্যাম হয়ে আছে, ঠিক আছে। তো রাস্তা বড় করলেও কিভাবে কি এদেরকে করা যায়, তো সবারই আছে, এবার টোটোদেরও একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো উচিত, ঠিক আছে। এমন একটা জায়গায় পুরো একদম ভর্তি টোটো, মানে টোটোই হাফ রাস্তা নিয়ে বসে থাকে, এরকম একটা ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ সব ফাঁকা। আর পিছিয়ে যেই দোকানদাররা দোকানপাট করছে, কি করা যাবে আর। আর একদম সামনে চলে এসেছি ঘুগনি গলি, মহিষাদলের বিখ্যাত যে ঘুগনি গলি। তো সেই ঘুগনি গলির সামনেই আমরা আছি। দেখে কেউ হয়তো চিনতে পারছো কি না ঠিক জানি না। তো যাই হোক, এই ঘুগনি গলির অবস্থাও ফাঁকা একদম। কয়েকটা দোকান ছিল সেগুলোও ফাঁকা। এই যে ফল দোকান কয়েকটা আছে। আর এটা আমি একদম দাঁড়িয়েছি সিনেমা মোড়ের 4 মাথার মোড়ে। তো 4 মাথার মোড় থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আছে তোমার তমলুক, মানে মেছেদা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এখন আছি। তো এখানেও বাঁ দিকে যে দোকানগুলো, এখানেও ফাঁকা, সব কাজ চলছে। যে সমস্ত যতটুকু না কিছু বেরোয় সেগুলোই এখন তুলে নিয়ে সবাই চলে যাচ্ছে, আসবাবপত্র। আর তো চলো সামনের দিকে যাওয়া যাক, কয়েকটু দেখি, এতটুকুই থাক, ঠিক আছে। তো অচেনা মহিষাদল তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে, যে কিভাবে পরিবর্তন হয়েছে মহিষাদলের। সত্যি ভাবা যায় না আগের মহিষাদল আর এখনের মহিষাদল কতটা তফাৎ, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, কিছু করা যাবে, করার নেই, যা হবে মেনে নিতে হবে, ঠিক আছে। ইটস অল ডান। তো আজ এই অবধি থাক, আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।